हेलो एवरीवन गुड मर्निंग आमी श्रावंती माई सिम्पल लाइफस्टाइले तुम्हादेरके जानाच्छि अनेक अनेक वेलकाम। तो नतून दिन नतून सकाल नतून एक ब्लगेर साथे तुम्हादेरके जानाच्छि अनेक अनेक भालोबासा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, फुल बिंदास आछो और आमराओ किन्तु खूब भालोई आछि। तो যাই হোক সকাল থেকে বলবো না, সেই রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামার মতো নামই নেই। আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো কালো মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি আবার জোরালো একটা বৃষ্টি নামবে। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে সকাল 9টা, আর কোনো রকমে দুটো চারটে করে দিয়েছি, সেই দুটো খেয়ে টিফিনটা করেছি। টিফিনটা নিয়ে তোমাদের দাদাভাই গেছে বেরিয়ে, আর এখন আমি বাড়ির কাজবাজ সারবো। তো সকাল থেকে উঠে ওই যে বলছি বৃষ্টি, আর আমার যেহেতু সমস্ত কাজ বাইরে গিয়ে, তো সেহেতু কোনো রকম কোনো কাজ আমি মানে করতে পারিনি। ওই যেটুকু করার কোনো রকমে একটু ঘরটা ঝাড় দিয়েছি, কোনো রকমে বাসনগুলো একটু সরিয়ে রেখে গ্যাসটাকে মুছে তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো রুটি করে দিলাম। এগুলো কোনো রকমে মানে ওই চলার মতো হয়েছে, কিন্তু ফুলফিল কাজ কোনোটাই মেটেনি। আর আজকে একটা জিনিস দেখাই, চলো এ দেখো, আজকের বিছানাটা আমার ছেলে তুলেছে, দেখো কেমন করে গুছিয়েছে। কাঁথা মোটে ভাঁজ করতে পারছে না, আর ওর যে জিনিসটা করবে না করতে পারলে না খুব রেগে যায়। তো কাঁথা মোটে ভাঁজ করতে পারছে না বলে মা পাচ্ছি না জ্ঞানের করতেই আছে। তো আমি বললাম কি, না পারলে তুই রেখে দে। তো তারপরে যা হোক করে কোনো রকমে করেছে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য কোনো রকমে করে দিয়েছি, সেগুলো খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর ও ব্রাশ নিয়ে ও ঠামাবাড়ি গেছে ব্রাশ করতে গেলেও আজকাল ঠামাবাড়ি যেতে হয়। তো যার কারণে ও গেছে ঠামাবাড়ি। এসে ওর আবার আঁকাগুলো রেডি করতে হবে, আজ যেহেতু শনিবার বিকেলবেলা ড্রয়িং ক্লাস রয়েছে। তো যাই হোক, এখন আমি সমস্ত কাজবাজ সারবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করবে না। আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আমি আমার কাজবাজ সারি, রান্না বান্না করব, ঠিক আছে চলো। বিছানাটা কিন্তু বেশ গুছিয়েই তুলেছে, কিন্তু ওই শুধু কাঁথাগুলোই যা গোছাতে পারিনি। আসলে অত বড় কাঁথা আর ওইটুকু মানুষ কি পারে গোছাতে, সেটা কখনো হয়? তো যাই হোক, কি আর করা যাবে, কাঁথাগুলো গোছাতে পারিনি, ওইভাবেই রয়েছে। তো খাটটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর শোকেসটা একটুখানি অগোছালো হয়ে গেছিলো, এটা রোজকারের ব্যাপার, আর এই কাজটা আমার রোজকারই থাকে শোকেসটাকে গোছানো। তো সেটাই করে নিচ্ছি আর কি। রোজ আমাদের শোকেস একটু হলেও অগোছালো হবেই, প্রত্যেকেই অগোছালো করে, একা কারোর দোষ দেবো না, আমিও করি। যখন তাড়াহুড়োর ব্যাপার থাকে তখন একটু অগোছালো অবশ্যই হয়ে যায়। তো দেখো, শোকেসটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা যদিও বা একবার ঝাড় দিয়েছি, তবুও ওই বিছানাটা ঝাড়লাম না, যা ধুলো ময়লা ছিল সেটুকু সব নিচে এসে পড়েছে। ঝাড় না দিলে সারা ঘর বালি হয়ে যাবে। তো যাই হোক, পায়ে কিছু বাঁধলে না, মানে পাকা ঘরে বিশেষ করে পায়ে কিছু বাঁধলে না কেমন একটা জানি লাগে, তো তার জন্য ঝাড়পাট দিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিছুটা কাজ হলো, এবার যাব হচ্ছে রান্নাঘরে। সমস্ত ঘর বাড়ি ঝাড়পাট দিয়ে, এই দেখো ধাপটা ধুয়ে দিয়েছি সুন্দর করে, আর এই যে ধাপের সামনেটা এটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর উঠোনটা ঝাড় দিলাম না, ওটা ঝাড় দিতে গেলে ভিজে যাব, পুরো বৃষ্টি হচ্ছে। এমনিতে ওই বাইরে গিয়ে একটুখানি ঝাড় দিয়েছি, তাই ভিজে গেছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে রান্না বসাবো। ভাবছি যে বাসনগুলো আলাদা করে রাখা রয়েছে, রেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছিলাম, তো ভাবছি ওগুলো ওইভাবে আলাদা করেই রাখা থাক। একবারে আমি মাছের ঝোল আর একটু ভাত করে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে একবারে বাসন বের করে মাজা ঘষা করে নেব। নাহলে এখন ভিজবো, আবার পরে গিয়ে ভিজলে এমনি ঠান্ডা লেগে যাবে। চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে নিই। আর এইদিকে দেখো, ও বসে ওর ড্রয়িংগুলো কমপ্লিট করছে, তাই তো ও ড্রয়িংগুলো কমপ্লিট করছে। আজকে ড্রয়িং ক্লাস রয়েছে যেহেতু, এমনিতে আঁকা কমপ্লিট, জাস্ট রং করবে বসে বসে, এটাই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর এইখানটাতে দেখো, এই যে পুজোর বাসন, এটা রেখে দিয়েছি, মাজা হয়নি এখন অবশ্য। তো ওটা ভাবছি ওরকমই থাক, আগে একবারে যখন বাইরে যাব তখন সবটা একবারে করে তারপরে ঘরে উঠবো স্নান টান করে। আর এর দিকে দেখো
কি বৃষ্টি হচ্ছে, বাসি উঠোন ঝাড় দিতে পারলাম না, কি করব বলো, ভিজবো, এই ভিজলেই ঠান্ডা লেগে যাবে এই বৃষ্টিতে ভিজলে। তো বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এইখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, আর এইখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা করব, রুই মাছ আনা ছিল, না হলে আজকের দিনে অন্তত এই বৃষ্টির দিনে কোনো মাছ পাওয়া যেত না জানো তো, এমনি ডাল টাল করেই খেতে হতো আর কি। তো মাছটা আনা ছিল বলে, ফ্রিজে রাখা ছিল বলেই আর কি আজকে মাছের ঝোল ভাত খাওয়া হচ্ছে। আর সকালবেলা তোমাদের দাদাভাইয়ের টাইম হয় না বাজারে যাওয়ার, তো সকালে যেহেতু রুটি করেছিলাম, গ্যাসটা একটুখানি বোঝোই তো রুটি করলে অপরিষ্কার হয়ে যায়, রুটির ওই যে আটা পড়ে খুবই অপরিষ্কার হয়ে যায়, কেমন একটা জানি লাগে। তো আবার গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে গিয়ে ভাত বসালাম। আর এইখানে এখন মাছের ঝোল করব, মাছের ঝোল আর ভাত, আর কিছু করব না, কারণ দুপুরে ছেলে আর আমি দুজনেই খাবো, আর তোমাদের দাদাভাই সেই রাত্রে এসে একবার খাবে, এটাই। আর এইখানে রয়েছে হচ্ছে পটল, তো ভাবছি আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করব। এই দেখো এর মধ্যে পটল রয়েছে। এই যে আর একটা জিনিস দেখাই তোমাদের, আমার যে বটিটা ছিল সেটা হচ্ছে এই যে বটিটা না ভেঙে গেছে জানো তো, এই যে এরকম ছিল, এই যে এরকম ছিল, তো আমার এই বটিটা না এইখান থেকে ভেঙে গেছে, জানি না ঠিক করা যাবে কি না। তো হচ্ছে তারপরে কি করব, তারপরে গিয়ে এই বটিটা ছিল, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বটি জানো তো, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বটি, তবে জং ধরে গেছিলো, কেমন একটা হয়ে গেছিলো, যেহেতু ইউজ করা হতো না, অনেক বছর ধরে পড়ে রয়েছে কি না, তো এটা বের করেছি, বের করে এই যে পাশে বাড়ি মামার কাছ দিয়ে ধার দিয়ে নিয়েছি, এটাই এখন কাটাকুটি করছি। তবে একটু অসুবিধা হচ্ছে, মানে এটা হচ্ছে অন্যরকম, এটা অন্যরকম, আবার এটা অন্যরকম, তো একটু সমস্যা হচ্ছে কাটতে গিয়ে। তো ফাইনালি রান্না বান্না সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ছেলের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সবে খেলাম, এখনও এখান থেকে উঠিনি, এখানে বসে খাওয়া দাওয়া করলাম। আর চলো তোমাদের রান্নাটা একটুখানি দেখিয়ে দিই। কি অন্ধকার, চারিদিক পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। এই দেখো আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, হেভি টেস্টি হয়েছে, রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল। আর এদিকে এখন একটু ধরন হয়েছে, মামির নাম্বার নিয়ে নিছি, ফোন করো বাড়িতে। কেন নিয়ে নিছি? তো এখন একটু ধরন হয়েছে, তবুও অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার এক্ষুনি আসবে। তো ভাবছি তাড়াতাড়ি করে আমি নিচের কাজগুলো সেরে নিই, মানে বাসন মাজবো, এই যে পুজোর বাসন মাজবো, উঠোনটাকে একটুখানি ঝাড় দেবো। আর ওই দেখো চললো ঠাম্মা বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট, ড্রয়িং কমপ্লিট, এখন যাচ্ছে ঠাম্মা বাড়িতে। তো চলো আমি একে একে ঝটপট করে বাইরের কাজগুলো সারি, এখন যেহেতু থেমেছে এর মধ্যেই সেরে নিতে হবে, না হলে আবার বৃষ্টি আসলে ভিজে মরতে হবে। বৃষ্টিটা থেমেছে তাই ভাবলাম তাড়াতাড়ি গিয়ে বাইরের কাজগুলো সেরে নিই। বাইরের কাজ বলতে শুধু বাসন মাজা, মানে আমাদের বাসন মাজা প্লাস ঠাকুরের বাসন মাজা, তারপর তুলসী মন্দিরটাকে একটুখানি ধোয়া। আজকে কিন্তু কাচাকুচি নেই, কারণ কালকে যা সমস্ত কাচাকুচি ছিল সব কালকেই সেরে নিয়েছি, তো আজকে আর কাচাকুচি নেই। এই বাসন কটা মাজলেই আর পুজোর বাসন কটা মাজলেই আর কি হয়ে যায়। তো এই বাসন কটা মেজে, পুজোর বাসন কটা মেজে তারপরে স্নান করব। আর দেখো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আমি যেই কলে গেছি গিয়ে বসেছি সবে, আর সেই বৃষ্টি চলে এসেছে। তো কি করব বলো, এদিকে থালা বাসন যদি ওই কলতলাতেই রেখে আবার ঘরে চলে আসি, কুকুর এসে হামলা করবে। তো তার জন্য ভাবলাম একবারে ভিজে ভিজে না হয় মেজেই নিই, এক্ষুনি তো স্নান করব। আর সেই ভেজার পর থেকে কি বলবো, মাথাটা আমার এতটা ভার হয়ে রয়েছে, তো কি আর করা যাবে বলো, আমাকেই তো সবটা করতে হবে।
স্নান টান সেরে পুজো দেওয়া কমপ্লিট। ওই দেখো ঘরে প্রদীপ জ্বলছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ছেলে রয়েছে ওর ঠাম্মা বাড়ি, ওখান থেকে ওকে নিয়ে আসবো, এনে ওকে স্নান টান করাবো। তো ফাইনালি আমরা শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুলাম। এখন টাইম হচ্ছে 3টে বাজতে চললো, আর 4টে থেকে ওর আঁকা যেহেতু, তো আজকে আর ঘুম হবে না দুজনের কারোরই। একটু পরেই মানে যেহেতু হেঁটে যেতে হবে আজকেও, তো একটু পরেই 3:30টের দিকে আর কি উঠে রেডি হয়ে গুছিয়ে 4:45টের দিকে বেরোবো বাড়ি থেকে। আর সেই বুধরাটি মোড়ে হেঁটে যেতে হবে, মানে অনেকটাই বেশ। তো এদিকে বৃষ্টিও হচ্ছে, তো দেখি যদি সেই সময় আবার বৃষ্টি হয় এরকম, তাহলে ভাবছি আর নিয়ে যাব না আজকে, থাক। আর যদি বৃষ্টি না হয় তাহলে নিয়ে যাব। ফাইনালি এসেছি ড্রয়িং ক্লাসে ছেলেকে নিয়ে। এখন বাজে হচ্ছে 4:40, এখনই স্যার ঢুকলো। তো ওকে ওখানে দিয়ে আমি দোকানটার সামনে বসে রয়েছি। আর এত বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম আজকে আর যাবো না। মানে ফোনেও আজকেই ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো স্যারকে জানাতেও পারবো না। তো ভাবলাম যে দেখি যদি থামে তাহলে যাব। আর স্যার একটু লেট করেই আসে, মানে 4টেই টাইম, 4:15, 10 এরকম হয়েই যায়। আর আমাদের বাড়ি থেকে হেঁটে যদি জোরে হাঁটা হয় ওই 15 মিনিট তাও লাগে। তো যখন দেখি 4টে বাজতে 5 মিনিট বাকি রয়েছে, তখন দেখি বৃষ্টিটা একটু একটু থামছে। তারপরে আমি আর লেট করে নিই, আমি তাড়াতাড়ি জামা টামা মানে পরে নিলাম, ড্রেস পরে নিলাম, নিয়ে ওকেও রেডি করে নিয়ে চল দেখি দুজনে 2টো ছাতা নিই। তাও আমাদের বাড়িতে 2টো ছাতা, তোমাদের দাদাভাই একটা নিয়ে গেছে আর বাড়িতে একটা ছিল, তো সেটা নিয়েছি। আর পাশের বাড়ি থেকে আরও একটা ছাতা জোগাড় করে 2টো ছাতা নিয়ে বেরিয়েছি। তখন প্রায় 4টে বাজতে যাই, তো তখন দেখি বৃষ্টি একদমই থেমে গেছে, ছাতা আর খোলা লাগেনি। এই দেখো দুটো ছাতা। তো যাই হোক, এই যে এখন দোকানটার সামনে বসে রয়েছি। ড্রয়িং ক্লাস একেবারে শেষ হলে ওকে নিয়েই বাড়ি যাব। আর না হলে এতটা রাস্তা আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, অত হেঁটে আমি পারবো না। তো তার জন্য বসেই রয়েছি। তো অবশেষে ড্রয়িং ক্লাস কমপ্লিট হলো। এটা নিয়ে একটু সংশয় ছিল, সপ্তাহে একদিন ড্রয়িং, তাও যদি না আসতে পারে আর কি। এখন টাইম হচ্ছে 5:30। স্যার আসতে একটু লেট করেছিল, মানে 4:30টার সময় এসেছিল, তো যার কারণে 5:30টায় ছুটি দিয়েছে। 1 ঘন্টা ক্লাস করায়। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তোর কাছে ছাতা দিয়েছি, দেখো মাথায় ধরবে, তা না করে কী করছে। তো চলো বাড়ি যাই হেঁটে হেঁটে টুকটুক করে। তো এখন টাইম হচ্ছে 5:45, সন্ধে হয়ে গেছে। এখন হাত পা ধুয়ে সন্ধে দেবো, সবে মাত্র ঘরে ঢুকলাম। আর আগের থেকে বেলা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, দিন দিন আরও ছোট হয়ে যাবে, যেহেতু সামনেই শীতকাল আসছে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।